হ্যাঁ বলেন। অনলাইন বাংলা বইমেলা থেকে আমি কথা বলছি। চট্টগ্রাম একাডেমি কর্তৃক আয়োজিত নতুন যে চিন্তাভাবনা, যে কনসেপ্ট অনলাইন বা বাংলা বইমেলা, এই বাংলা বইমেলার যে বিষয়টুকু, আমরা বইমেলা নিয়ে আমরা অনেক সময় আমরা জানি বইমেলা কি, বইমেলা সম্মিলন, বইয়ের সম্মিলন এবং পাঠকের সম্মিলন, এবং সেটা আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি সারা বাংলাদেশে। একুশের বইমেলা, স্বাধীনতার বইমেলা, বিভিন্ন বইমেলা। কিন্তু অনলাইন বইমেলার যে চিন্তাভাবনাটা, যে কনসেপ্টটা, সেটা একটা এই সময়ে নতুন, এবং এই নতুন যে জিনিসটা শুরু হলো, এটা যে যার ধারণা প্রসূত, যিনি রূপকার, যিনি এটার স্বপ্নদ্রষ্টা, তিনি হলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক এবং আমাদের অত্যন্ত প্রিয় জন রাশেদ রৌফ। তারই চিন্তাভাবনায়, তারই স্বপ্নের যে ফসল এই অনলাইন বাংলা বইমেলা, তার সাথে আনুষ্ঠানিকভাবে অন্যরা যারা আছেন তাদের সবাই মিলে আমাদের আজকে এই বইমেলাটা শুরু হয়েছে এবং অত্যন্ত সফল, আমি বলবো অত্যন্ত সফলভাবে এগিয়ে যাচ্ছে বইমেলাটা। এখানে আমরা হয়তো এই বিষয় সম্বন্ধে আমরা ধারণা নেই যে, এবং যদি যেতে হয় তাহলে একটা ফোরাম লাগবে, নির্দিষ্ট ফোরাম লাগবে, যেখানে পাঠক অত্যন্ত কাছাকাছি যেতে পারে এবং লেখকদের যারা বিভিন্ন বইপত্র যাদের প্রকাশিত হয়েছে তাদেরকেও পাঠকের মুখোমুখি করা, এবং এই মুখোমুখি করার জন্য, তাদের সান্নিধ্য পাওয়ার জন্য বইমেলার জুড়ি নেই। এবং এই যে করোনাকালে যেহেতু অনেকে ঘর থেকে বেরোতে পারছে না, কিংবা সীমাবদ্ধতার কারণে, বিভিন্ন কারণে তাদের সম্মিলন ঘটছে না পাঠক বইয়ের সাথে, এবং বইয়ের সাথে যে একটা আত্মিক সম্পর্ক, সেটা হচ্ছে না। সেই জন্য অনলাইন বইমেলার যেই ধারণা থেকে এটা একটা পরিষ্কার, যখন যে পাঠক যেই রুচির, যে পছন্দের বই চাইবে, তাদের পছন্দের বইটা অনলাইনে পৌঁছে যাবে, এবং পাঠক ইচ্ছা করলে এখান থেকেও 1 মাস ব্যাপী চলবে, এবং তারপরেও এই অনলাইনের যেই বিষয়টুকু, অনলাইন যে কনসেপ্টটুকু সারা বছর ব্যাপী এটা পরিচালিত হবে। এতে করে হবে কি, আমাদের সাধারণ মানব, যে পাঠক যারা আছেন, যারা বই লেখালেখি করেন না, লেখকদের সাথে পাঠকের একটা আত্মিক সম্পর্ক এবং তাদের ঋত্বিক সম্পর্ক হয়ে যাবে, এবং তারা জানবে আমার প্রিয় লেখক কী বই বের করছে, এবং সে তার পছন্দ মতো বইগুলা এখান থেকে সংগ্রহ করতে পারবে। এবং আমি আশা করছি যে এই বইমেলার যে ধারণাটুকু, এটা আমাদের সবাই মাধ্যমে আমরা যদি ছড়িয়ে দিতে পারি সব জায়গায়, তাইলে আমাদের বইয়ের বিপণন ভালো হবে, এবং তাতে করে আমাদের যারা লেখক, যারা লিখছেন, তারাও উপকৃত হবে, প্রকাশকও উপকৃত হবে। এবং এই উপকৃত হওয়ার ফলে বা আমাদের যে বইয়ের পাঠক সংখ্যা যেমন বাড়বে, লেখকেরা তখন অনুপ্রেরিত হবে, এবং লেখকেরা অনুপ্রেরিত হলে আমরা আমাদের যে সুন্দর একটা পরিবেশ আমরা পাবো, মননশীল পরিবেশটাকে আমরা পাবো, এটা আমি মনে করি। আশা করি আমাদের সামনের দিনগুলোতে যারা আছেন, যারা বইমেলার সাথে যুক্ত আছেন, এবং যারা বই প্রেমী, এবং যারা লেখক, সবাই একটা সম্মিলন ঘটবে, সুন্দর একটা সম্মিলন ঘটবে, এবং আশা করি এটা একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে। আমি সবার প্রতি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যারা যেখানে আছেন সেই অনলাইন বইমেলার সাথে আপনারা সরাসরি যুক্ত হবেন, অনলাইনে যুক্ত হন, অথবা সরাসরি এখানে এসে বইয়ের বিষয়টুকু আমরা দেখেন, পছন্দ করেন, এবং আপনাদের বন্ধুবান্ধব যারা শুভানুধ্যায়ী আছে তাদের সাথে আমরা যোগাযোগ করে এই বিষয়টুকু জানান দেন। এবং আমাদের এই আরেকটা কথা আমি জানিয়ে রাখি যে আমাদের এই চট্টগ্রাম একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন বাংলা বইমেলা যে শুরু হয় প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত এটা চলবে, এবং এর সাথে সাথে এখানে আরও একটু উপরি পাওয়া আছে, যে এখানে আমরা আলোচনা সভার একটা আয়োজন করা হয়, এবং এই আলোচনা সভাতে যারা থাকেন তারা বাংলাদেশের অত্যন্ত প্রথিতযশা খ্যাতিমান আলোচকবৃন্দ, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী। যেমন আজকে যেই আলোচক ছিলেন আমাদের বিশিষ্ট কবি, সাহিত্যিক, কথা সাহিত্যিক, এবং উনি যে সাংবাদিক ওমর কায়সার,
ওমর কায়সার ভাইয়ের পরিচয় দিতে হয় না। উনি অত্যন্ত বহুমুখী প্রতিকার, বহুমাত্রিক একজন মানুষ। ওনার যে আলোচনা স্বল্প পরিসরে উনি করলেন, এটাতে আমি মনে করি সাহিত্যিক মহল এবং কবি যারা কবিতা ভালোবাসেন তারা অত্যন্ত ঋদ্ধ হবেন। তার সাথে অন্যরা যারা আলোচনা করলেন তারা অত্যন্ত ভালো আলোচনা করেছেন এবং তাদের আলোচনায় আমরা অনেক কিছু জানতে পেরেছি সাহিত্য সম্বন্ধে, কবিতা সম্বন্ধে, কবিতার ভাব নিয়ে, কবিতার অন্তর্নিহিত বিষয়বস্তু নিয়ে আমরা অনেকে জেনে আমরা যেটা জানতাম না সেটাও ঋদ্ধ হয়েছে। এইরকম প্রতিদিন সময়ে প্রতিদিন আমাদের একটা আলোচনা সভা থাকবে, যেমন আগামীকাল থাকবে বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরীর বিষয়ে বাংলাদেশের কথা সাহিত্য নিয়ে আলোচনার একটা অনুষ্ঠান থাকবে এবং এইভাবে প্রতিদিন অনুষ্ঠান থাকবে। সেখানে যারা আসবেন তারাও এখানে এসে প্রত্যক্ষভাবে ঋদ্ধ হবে এবং পরবর্তীতে যারা আসতে পারবে না তারা অনলাইনে এটা উপভোগ করতে পারবে। তো আমি আসলে আর সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমার ভালোবাসা এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।